আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব ইমাম মাহাদি নিয়ে। পরিচয়: ইমাম মাহাদি হলেন শেষ যুগের একজন ন্যায়পরায়ণ মুসলিম নেতা। মাহাদি অর্থ যাকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন। তিনি কোনো নবী নন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানদের মধ্য থেকে আসবেন। তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম ও পিতার নামের মতো। হাদিসে এসেছে, মাহাদি আমার সন্তানদের মধ্য থেকে আসবেন, তার নাম হবে আমার নামের মতো, তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো। চেহারা ও স্বভাব: নাক হবে উঁচু, কপাল প্রশস্ত, স্বভাব হবে অত্যন্ত ন্যায়পরায়ণ, দানশীল, বিনয়ী। শাসনকাল: তিনি 7 বছর, তবে কিছু বর্ণনায় 9 বছর বা 19 বছর ন্যায় বিচার সহকারে শাসন করবেন। ইমাম মাহাদির কাজ ও অবদান: পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, জুলুম, দুর্নীতি ও অন্যায় দূর করা, বিভক্ত মুসলিম উম্মাকে এক পতাকার নিচে আনবেন, ধন সম্পদ এমনভাবে বন্টন করবেন যে তখন কেউ দান নিতে চাইবে না। ইমাম মাহাদির অনুসারীরা: প্রাথমিকভাবে মক্কা ও মদিনার ধার্মিক মুসলিমরা, পরে বিশ্বজুড়ে মুসলিমরা তাকে সমর্থন করবেন। বিশেষভাবে ইয়েমেন, খোরাসান, বর্তমান ইরান, আফগানিস্তানের মুসলিম এবং শাম এর মুসলিম বাহিনী তার পক্ষে আসবে। ইমাম মাহাদির শত্রুরা: দাজ্জাল ও তার অনুসারীরা, যাদের মধ্যে ইহুদি ও মুনাফিকরা থাকবে। মুসলিম নামধারী ভ্রষ্ট শাসক ও গোষ্ঠী, যারা তার ন্যায়পরায়ণ শাসন চাইবে না। পশ্চিমা ও কিছু পূর্বের কুফরি শক্তি, যারা ইসলামের বিজয় রোধ করতে চাইবে। সর্বত্র যুদ্ধ, অন্যায়, দুর্নীতি, জুলুম ছড়িয়ে পড়বে। মুসলিম উম্মাহ বিভক্ত হবে, শাসকরা হবে দুর্নীতিগ্রস্ত, আর ইসলামের আসল শিক্ষা অনেক জায়গায় হারিয়ে যাবে। এ সময় মানুষ একজন ন্যায়পরায়ণ নেতা খুঁজবে, কিন্তু কেউই থাকবে না। তখন আল্লাহ তাআলা তাকে প্রেরণ করবেন। প্রথমে ইমাম মাহাদি নিজে নেতৃত্ব নিতে চাইবেন না, বরং সাধারণ জীবনযাপন করবেন। হাদিসে আছে, মানুষ তাকে মক্কায় খুঁজে বের করবেন এবং কাবা শরীফের কাছে জোরপূর্বক তার হাতে বায়াত করবেন। এই বায়াত হবে হজ মৌসুমের সময় বা বড় ফিতনা চলাকালে। খোরাসান থেকে কালো পতাকা বাহিনীর আগমন: পূর্ব দিক থেকে খোরাসান অঞ্চল, বর্তমান ইরান, আফগানিস্তান একটি সেনাবাহিনী কালো পতাকা নিয়ে আসবে। তারা ইমাম মাহাদির পক্ষে যুদ্ধ করবেন এবং তার বিজয়কে সুদৃঢ় করবেন। হাদিসে আছে, যখন খোরাসান থেকে কালো পতাকা আবির্ভূত হবে, তখন তাদের কাছে যাও, এমনকি বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও, কারণ তাদের মাঝে আল্লাহর খলিফা মাহাদি রয়েছে। ইয়েমেন, শাম, মিশর, অন্যান্য মুসলিম অঞ্চল থেকে বাহিনী এসে তার সাথে যোগ দেবে। উম্মার ভেতর বিভাজন দূর হবে এবং একটি একক ইসলামী খেলাফত পুনঃপ্রতিষ্ঠা হবে। শাম অঞ্চলে বড় যুদ্ধ হবে, ইমাম মাহাদি ও তার বাহিনী বিজয়ী হবে এবং এই অঞ্চলে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবেন। কনস্টান্টিনোপল অথবা ইস্তাম্বুল বিজয়: হাদিসে আছে, তার বাহিনী তাকবীর ও তাহলিল পড়তে পড়তে শহর জয় করবে, রক্তপাত ছাড়াই। এটি হবে একটি বড় আন্তর্জাতিক বিজয়। ঠিক এই সময় দাজ্জাল বের হবেন এবং বিশাল ফিতনা সৃষ্টি করবেন। ইমাম মাহাদি মুসলিম বাহিনী নিয়ে তার বিরুদ্ধে প্রস্তুত হবেন, তখন দাজ্জালকে হত্যা করবেন এবং এর মাধ্যমে ইসলামে চূড়ান্ত বিজয় হবে এবং বিশ্ব শান্তিতে ভরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহাদির বিরুদ্ধে বাহিনী পাঠানো হবে। তারা যখন মক্কা ও মদিনার মাঝে বাইদা নামক স্থানে পৌঁছাবে, তখন তাদের সবাইকে ধ্বংস করা হবে। বিজয়ের মূল কারণ আল্লাহর সাহায্য, উম্মার ঐক্য, সত্যিকারের ইসলামী শাসন প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান। ধন্যবাদ বন্ধুরা, ইমাম মাহাদি নিয়ে ছিল এই আলোচনা। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।